বর্তমান সময়ে ডিজিটাল নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি ধরে নিতে পারেন যে আপনার সব কিছু তো আসলে ডিজিটাল মাধ্যমেই আছে। আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন ডিজিটাল মাধ্যমে শেয়ার করছেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সিকিউরিটির বিষয়বস্তু অনেক কিছু ডিজিটাল মাধ্যমেই আছে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের হ্যাকিং দেখতে পাই, সাইবার ফিশিং দেখতে পাই। এর মাধ্যমে অনেকেই আছেন যারা তাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন হারাচ্ছেন, কেউ তাদের অর্থ হারাচ্ছেন। সামগ্রিকভাবে ডিজিটাল নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা, পাবলিক ওয়াইফাইগুলোকে এড়িয়ে চলা, কিংবা আপনার সাইবার সিকিউরিটি নিয়ন্ত্রণ করার জন্য আপনার কাছে বিভিন্ন টুলস ব্যবহার করা, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সামগ্রিকভাবে সাইবার সিকিউরিটি নিয়ে সচেতনতা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সাইবার সিকিউরিটি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমাদের যদি ফিজিক্যাল কোনো অ্যাসেট থাকে, ওইটার সিকিউরিটির জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু এখন ডিজিটালিও আমাদের অনেক অ্যাসেট আছে, ইনট্যাঞ্জিবল, যেটা দেখা যায় না। এখন আমরা যত পর্যন্ত বিপদে না পড়ি, ওইটা নিয়ে আমরা সাবধানতা নিতে চাই না। ঠিক আছে, বিপদে কীভাবে পড়ি, হয়তো আমার ফেসবুক হ্যাক হয়ে যায়, লিঙ্কডইন হ্যাক হয়ে যায়, বা আমার কোম্পানির ওয়েবসাইটে অ্যাটাক হয়। সো এই সাইবার সিকিউরিটির ব্যাপারে যে অ্যাওয়ারনেসের এডুকেশন, এটা শুরু করতে হবে স্টুডেন্ট লাইফের প্রথম থেকেই। এটা এমন না যে সে চাকরিতে জয়েন করেছে, এরপর তাকে এক সপ্তাহের অ্যাওয়ারনেস সেশন করালো। সো এটা আমাদের এডুকেশন সিস্টেমে এটাকে ইনকর্পোরেট করতে হবে। সেকেন্ড হচ্ছে যেটা বললাম, যে আমি যখন বুঝতে পারছি যে অনলাইনে আমার ইনটেনজিবল অ্যাসেট আছে, সো ওইটার সিকিউর করার দায়িত্ব আমার। সো আমার জানতে হবে যে আমার 2-way ভেরিফিকেশন কীভাবে সেট আপ করতে হয়, ফিশিং মেইল কীভাবে আসে, কোনখানে আমার ক্লিক করা যাবে না। এই বেসিকগুলো জানলে আমি ফার্স্ট হচ্ছে সাবধান থাকবো। আর সেকেন্ডলি হলো আমাকে কন্টিনিউয়াসলি আপডেট থাকতে হবে যে নেক্সট কি অ্যাওয়ারনেস বা নেক্সট কি ব্রিচিং হতে পারে। বিকজ আজকে যেভাবে অনলাইনে ব্রিচ হচ্ছে, নট নেসেসারি পরবর্তীতে এভাবে ব্রিচ হবে। সো আমাকে অ্যাওয়্যার থাকা। মানুষ মনে করে যে সাইবার সিকিউরিটির এই জিনিসগুলা শুধুমাত্র যে কোম্পানি আছে সেই কোম্পানির লায়াবিলিটি, কিন্তু এটা প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব সাইবার সিকিউরিটি রক্ষা করাটা প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব। আমাদের দেশে আমি একসময় গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় কাজ করেছি, গভর্নমেন্টের লোকদের সাথে কাজ করেছি। দেখা গেছে বলেছি স্যার আপনার ইমেল করেছি, দেখা যাচ্ছে সে তার পিএসকে বলছে আমার ইমেলটা পাসওয়ার্ডটা ওখানটায় লেখা আছে, আমার মেলটা চেক করো। দিস ইজ পার্ট অফ আ ভায়োলেশন অফ আ সাইবার সিকিউরিটি, যে একজনের পাসওয়ার্ড কখনোই আরেকজন জানবে না। কিন্তু আমরা এই জিনিসটাকে আসলে গুরুত্ব সহকারে দেখি না, আমরা এইটার গুরুত্ব বুঝতে চাই না। সিকিউরিটির ব্যাপারটা হলো যার তার। আমার বাসার যেমন আমি চাবি অন্য একজনকে দিব না, সেভাবে ঠিক একইভাবে আপনার একটা আইটি যে কোনো কিছু হতে পারে, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের কোড হতে পারে, আপনার বিকাশের কোড হতে পারে, আপনার বিকাশের পাসওয়ার্ড হতে পারে, আপনার ইমেলের পাসওয়ার্ড হতে পারে, আপনার সফটওয়্যার লগ ইনের পাসওয়ার্ড হতে পারে। এটা কখনোই আরেকজনের সাথে শেয়ার করা উচিত না। এটা হলো আমাদের সাইবার সিকিউরিটির একদম প্রথম ধাপ, যে আমার পাসওয়ার্ড, আমার ঢুকার যেই চাবিটা আছে, এটা আমি কারোর সাথে শেয়ার করবো না। বাট আমি এমনও হয়েছে ব্যাংকে গেছি, ব্যাংকের এক কলিগ আরেক কলিগকে বলছে আমার লগ ইন দিয়ে ঢুকে ট্রানজ্যাকশনটা করে দাও। এখন ওই কলিগ যদি একটা ভুল করে ফেলে, কিন্তু এটা কিন্তু গেল যে যার পাসওয়ার্ডে করেছে সে কিন্তু এটা লায়াবিলিটি হয়ে যায়। ছোটোখাটো ইস্যুগুলো থেকেই আসলে সাইবার সিকিউরিটির সজাগ অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে আমাদের, এবং এই অ্যাওয়ারনেসের মাধ্যমেই আসলে মানুষকে জানাতে হবে যে আমাদের, যাতে আমরা এই সাইবার সিকিউরিটি নিয়ে আরও বেশি সচেতন থাকি।